এইচএসসি পরীক্ষা বাতিলের পরে এই ফলাফলটি কিভাবে দেয়া হবে সেটা হচ্ছে আজকে 21 আগস্টে হচ্ছে শিক্ষা উপদেষ্টা নিজের মুখেই জানালেন। তো চলেন আমরা দেখে নিই যে যেসব বিষয় বিবেচনা করে ফল ঘোষণা করা হবে। তো দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষার সব বিষয় বিবেচনা করেই যেন ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন আজ বুধবার 21 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। উনি কিন্তু বলেছেন যে সকল বিষয় বিবেচনা করে ফল ঘোষণার কথা, ঠিক আছে। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, যারা পরীক্ষা বাতিলের দাবি করেছে তারা কয়েক হাজার, কিন্তু এর বাইরে সারা দেশে আরও 12 থেকে 13 লাখ পরীক্ষার্থী রয়েছে। তবে দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, সব কেন্দ্রে পরীক্ষা নেওয়া উপযোগী নয় এবং প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জেও বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান উপদেষ্টা। তো আপনারা জানেন দেশের পরিস্থিতি কীরকম, আরেকবার পরীক্ষা নিতে গেলে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীদের ঢুকে পড়ার বিষয়ে উপদেষ্টা বলেন, তারা সচিবালয়ে ঢুকে যা করেছে তা দুঃখজনক। এই পরিস্থিতি আরও কিছুদিন সামলাতে হবে। তিনি বলেন, ভেতর থেকে কেউ পরীক্ষার্থীদের এসব ঘটনার উস্কানি দিচ্ছে কি না সেটাও ভাববার বিষয়। তবে পরীক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে যা করলো তা অনভিপ্রেত। এবং এখানে দেখতে পাচ্ছেন চলতি বছরে স্থগিত হয় এইচএসসি সমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রিভিউ হবে কি না সে সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড নেবে। পরীক্ষা বাতিল হলে তা মূল্যায়ন কিভাবে হবে তাও বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, যারা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে অনুরোধ করব পরীক্ষার সব বিষয় বিবেচনা করেই যেন ফল ঘোষণা করা হয়। সব শিক্ষা প্রতিষ্ঠান যাতে পরীক্ষার্থীদের একটি মূল্যায়ন করে এবং সেটা যাতে শিক্ষার্থীদের হাতে দেয়। উপদেষ্টা বলেন, যতদিন সময় পাই একটি আধুনিক শিক্ষাক্রম দিয়ে যাব। আগের সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক কারণে নিয়োগ দিয়েছে, এজন্য একটি পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছে। এজন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা হচ্ছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের সরিয়ে দেওয়া খুবই খারাপ হচ্ছে। তো যাই হোক, তো আপনারা বুঝতে পারলেন যে হচ্ছে সব বিষয় বিবেচনায় করেই কিন্তু আপনাদের ফলটা ঘোষণা করা হবে। এবং আমরা আরেকটা নিউজ থেকে আমরা হচ্ছে জানতে পারছি, এই যে দেখতে পাচ্ছেন যে কোন প্রক্রিয়ায় এইচএসসির ফল তা জানালেন উপদেষ্টা। সো দেখতে পাচ্ছেন এইখানেও বলা হয়েছে যে একটা অভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তো দেখেন দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক না, পরীক্ষা নেওয়া যাবে না, এইটাই এইখানে বলেছে। এবং দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিলের পর ফল কিভাবে নির্ধারণ করা হবে এমন প্রশ্নে তিনি বলেছেন যে টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষার মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে এবং পরীক্ষার্থীদের সেই অনুযায়ী কিন্তু মূল্যায়ন করা হবে। তো এটাই ছিল ভিডিও, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।